বস। এত করে বোঝালাম, তারপরেও কোনো কথা তুই কানে নিলি না। হ্যাঁ, এত অবাধ্য হয়ে গেছিস তুই। আমার শরীর ভালো লাগছে না দীপু কাকা। কি হয়েছে তোর? হ্যাঁ, ওই নার্স মেয়েটি তোর কোচিংয়ে নাকি তোকে বই দিতে গিয়েছিল। কি এমন হলো যে তোকে বাড়ি ফিরে আসতে হলো? তো বললেই যে আমার শরীর ভালো লাগছিল না, তাই। তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে বিল্টু। কত মিথ্যে কথা বলবি তুই? হ্যাঁ, তুই কি আদৌ কোচিংয়ে গেছিলি নাকি? দীপু কাকা, আমি কি করি না করি তা নিয়ে মাথা কামানো বন্ধ করো। আমার বয়সে যে তুমি কি ছিলে সেটা আমিও জানি, তুমিও জানো। সেই কথাগুলো নিয়ে চুপ করো। কাকার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? কি ভুল বলেছি আমি? কি ভুল বলেছি? আমার বয়সে দীপু কাকা এগুলো করেনি? হ্যাঁ, এখন আমাকে এসেছে জ্ঞান দিতে। আর একটাও কথা শুনতে চাই না আমি তোমার মুখ দিয়ে। একটাও কথা বলবে না, একদম চুপ করে থাকবে। ঝিলি এক মুহূর্তের জন্য তখন সমস্ত কিছু যেন থমকে গিয়েছিল। আচ্ছা, ও যদি সত্যিই ঝিলিক হতো, কি হতো তাহলে? ফুল কি একবার মাত্র ঝিলিকের নামটা উচ্চারণ করলো, আর আমি ওই কয়েক মিনিটের মধ্যে কত কিছু ভেবে ফেলেছিলাম। আমি কি মনে মনে চাইছিলাম যে ওই ঝিলিক? না না না। মেজো বৌমা, মেজো বৌমা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো মা? কি ভাবছিলে? এই আমার মাথাতে এক চিন্তা এসে এখন ঢুকলো জানো। পরীক্ষার আগ দিয়ে দাদুভাইটার শরীরটা কিরকম খারাপ করে বসলো। কি হয়েছে? বিল্টুর কি হয়েছে? আমা, সে নার্স তোমায় কিছু বলেনি? কই না তো, কি হয়েছে মা? না, ওই তো পড়ার জায়গা থেকে দাদুভাইকে নিয়ে এলো সঙ্গে করে। ওনাকে শরীরটা খারাপ লাগছিল, ভাগ্যিস সে মেয়ে নিয়ে এলো। হ্যাঁ, মানে কি হয়েছে বিল্টুর? না না, অস্থির হো না, সেরম কিছু হয়নি। মা, আমি যাই। দীপু আছে, দীপু আছে তার কাছে। মা, অস্থির হো না। না মা, আমি বিল্টুকে একবার দেখি, ওর কি হলো হঠাৎ আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, অস্থির হো না, ধীরে সুস্থে এসো। এসো আমার সঙ্গে, এসো এসো, চলো চলো। বিল্টু, বিল্টু, শোন আমার কথা। তোর এখন যেগুলো ঠিক, যেগুলো ভালো বলে মনে হচ্ছে না, সেগুলো আসলে বয়সের ভুল। সেগুলো বোঝার চেষ্টা কর। বিল্টু, আমি তোমার দিদির মতো বলি তোমাকে এতগুলো কথা বললাম। সবসময় কানে কাছে দিদি দিদি করো না তো। আমার কোনো দিদি নেই, যাকে তাকে দিদি বলে মানতে পারবো না। বিল্টু, তোর এই সিগারেট খাওয়াটা বাড়ির লোকজন জানতে পারলে কি ভাববে বলতো? তুই কোচিংয়ে যাচ্ছিস না, পড়াশুনো করছিস না, এটা মেজদা মেজো বৌদি জানতে পারলে তো? মেজো বাবা, দাঁড়া। কোথায় যাচ্ছি? কোথায়? কোথায় যাচ্ছি? আমার বিল্টু। এই দেখো, কোথায় রে? একটু জল নিয়ে আয়। দেখো দেখিনি। হ্যাঁ মেজো বৌদি, দেখো দেখিনি। কি হয়েছে? কি হয়েছে? বুঝতে তো পারছি না। দেখো মেজো বৌমা হঠাৎ এরকম? দেখো দেখিনি। এই দেখ। এই দেখ কি অবস্থা করেছিস। দেখ, একটু হ্যাঁ, জল দাও, জল দাও। দাঁড়া। আজকে মেজো বৌদির এই অবস্থার জন্য একমাত্র তুই দায়ী। কি হয়েছে? কি হয়েছে? ও মেজো বৌমা, টাকা কি হয়েছে? এই ওকে বকছিস কেন? বিল্টু কি করেছে? হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে? আমার বিল্টুকে আমি ধরে রাখতে পারলাম না মা। মামা, কি হয়েছে? কি আমার ছেলেটা খারাপ হয়ে গেল। সে কি কথা? আমার ছেলেটা খারাপ হয়ে গেল মা। আরে আরে কি করেছে বিল্টু বলবে তো? এই বিল্টু বলতো বাবা, কি করেছিস তুই? কি করেছিস? হ্যাঁ, সিগারেট খাচ্ছে দাদা। ও সিগারেট খাচ্ছে, খারাপ ছেলেদের সাথে মিশছে। ও শেষ হয়ে গেল দাদা। আমার ছেলেটা খারাপ হয়ে গেল।
ঠিক? তুমি এসব কি বলছো? ঠিক কথা বলছি বড়দা। বিল্টু খারাপ ছেলেদের সঙ্গে মিশেও। চুপ কর। কি আজে বাজে কথা বলছিস? তোরা জানলি কি করে? বিল্টু এরকম করতেই পারে না। করেছে দাদা, ও করেছে। তাই তো আমি ভাবি ও এখন আমাদের কাছ থেকে কত দূরে সরে গেছে দাদা। এখন ভয়ে আমাদের মুখে মুখ রেখেও কথা বলতে পারে না। অনেক দূরে সরে গেছে দাদা। এখন আমাদের সঙ্গে ও শুধুমাত্র টাকার সম্পর্ক দাদা। মমতা, তুমি মেজ বৌমাকে ভেতরে নিয়ে যাও। বিল্টু দাদু ভাইয়ের জন্য আমাদের সকলের। এই টাকা আমার দিকে মাথা নিচু করে রয়েছিস কেন? প্রত্যেকের কাছে ক্ষমা চা। তুই বল, তুই আর কখনো এরকম করবি না। তুই বল আর কখনো এরকম হবে না। যা আগে মায়ের পায়ে ধরে ক্ষমা চা। মায়ের কাছে ক্ষমা চা তুই। বিল্টু, যে মা তোকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছে তার কাছে ক্ষমা চা। তুই তোর মায়ের মুখ পড়ালি বিল্টু? যা, মাথা নিচু করে রয়েছিস কেন? যা, তুই শুনতে পাচ্ছিস না? হবে না দাদা, হবে না এভাবে। যদি নিজের অন্যায়টা নিজে না বুঝতে পারে, ক্ষমা চাইতে কিচ্ছু হবে না দাদা। ওকে বলে দিন যে ও যেন জেনে রাখে ও আমাকে আর মা বলে ডাকবে না। মেজি বৌমা, কি বলছো? না ঠাম্মা, মা আমায় বকুক, আমি অন্যায় করেছি, মা আমায় মারুক, কিন্তু এই কথা যেন না বলে তোমায় মা বলে না ডাকি। মা, আমি আর কোনোদিনই অন্যায় করবো না, আমি আর কখনো মিথ্যে কথা বলবো না, মন দিয়ে পড়বো। দেখো দাদু, আমি ভালো ছেলে হয়ে থাকবো। চুপ কর দাদু ভাই, আর কাঁদে না। চুপ কর। তুমি আমায় বকো, মারো, আমি চুপ করে থাকবো। কেন ওই নার্সটা আজ আমায় সবার সামনে রাস্তার মধ্যে মারলো? তাও আমি তোমাদের কিচ্ছু বলেছি? বলো, কিচ্ছু বলেছি? বলিনি। কারণ হয়তো এটাই আমার শাস্তি। কি বললে? ওই নার্স তোমাকে চড় মেরেছে রাস্তার মধ্যেখানে? হ্যাঁ, এবার আমি কি করব? ওরা তো সবকিছুই জেনে গেছে। ঝিলিক নার্স সেজেও বাড়িতে গেছে। ঝিলিকের এতদিনের কষ্ট এখন যদি সবাই সব জেনে যায়, কেউ কি জেনে গেছে? ঘরের শত্রু, বাইরের শত্রু, আমি ছেলেকে কি করে বাঁচাবো এখন? তোমায় ছাড়া ঘুম আসে না।